ওই আলু তরকারি দাও না। সেদিন সকাল সকাল পৌঁছে গেছিলাম শ্যামবাজার পাঁচমাথা মোড়ের কাছে। আর আমাদের মতন কিছু মানুষ সবসময় ক্ষুধার্ত থাকে, তো যথারীতি খিদে পেয়ে গেল। তো আমি চাইছিলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে হরিদাস মোদক বাদে অন্য কোনো দোকানে গিয়ে বেশ সকালে ব্রেকফাস্টটা সারবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো শ্যামবাজারের 5টা মোড়ই আমি কিন্তু ঘুরে ফেলেছি, কিন্তু কোথাও সকাল সকালে এই ব্রেকফাস্ট পাওয়া যায় না। হয়তো এই মোড়গুলোর গলির মধ্যে কোথাও না কোথাও পাওয়া যেতে পারে, বাট আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই লিখো। তাহলে এটুকুই বোঝা গেল শ্যামবাজার মোড়ে যদি সকাল সকাল পৌঁছো, শীত গ্রীষ্ম বর্ষা হরিদাস মোদকই কিন্তু একমাত্র ভরসা। কলকাতার বড় বড় অট্টালিকার মাঝে একটা নস্টালজিক ফিল দেয় কিন্তু এই হরিদাস মোদক, এই ছোট্ট শপটি। 1780 সালে সৃষ্টি হয়েছিল এই দোকান। আজ 2024-এ দাঁড়িয়ে বয়স হয়ে গেছে এই দোকানের কিন্তু 255 বছর, ভাবা যায়। আর আজকে দিনে দাঁড়িয়ে 7th জেনারেশন কিন্তু এই দোকানটাকে রান করছেন, মানে চালাচ্ছেন। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এই দোকানের সম্বন্ধে, শোনা যায় যেটা আছে, এখানে রামকৃষ্ণ পরমহংসদেব, গিরিশ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এমনকি রাজা রামমোহন রায় এবং রানী রাসমণিরও নাকি এখানে আনাগোনা ছিল, মানে আসতেন আর কি। ভেতরে ঢুকতেই চোখে পড়লো গরম গরম একেবারে কচুরি ভাজা হচ্ছে। এটা কিন্তু ডালদায় ভাজা হয়, এটার জন্যই হয়তো এখানকার টেস্টটা আরও বেশি ভালো লাগে। আর একটা পয়েন্টও আছে, এখানে গেলে আপনি কিন্তু সবসময় গরম গরম কচুরিই পাবেন, কাউকে ঠান্ডা কচুরি সার্ভ করে না। আপনি গেলে ওখানে গরম গরম ভেজে একবারে গরম গরম আপনার টেবিলে বা আপনার পাতায় চলে আসবে। আমি জলখাবারের জন্য তো শ্যামবাজার 5টা মাথায় ঘুরেছি ভালো করে, সেজন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো। বেলা বেড়াতে ওখানে বেশ ফাঁকা ফাঁকাই পেয়েছি জায়গাটা। যাই হোক, কলা পাতা সার্ভ হয়ে গেল, সাথে 3 পিস করে কচুরি আর ছোলার ডাল দিয়ে এর দাম পড়েছিল 36 টাকা করে। ওই আলু তরকারি দাও না। আচ্ছা, পরে ছোলার ডালের থেকে আমি এনাদের সেই চোখা সমেত আলুর যে সবজিটা, ওটা বেশি প্রেফার করি। কি জানি কেন, বাঙালি তো আলুর প্রতি হয়তো টানটা একটু বেশি আছে। ভেতরে যথারীতি এরকম ডালের স্টাফিং আছে, সাথে জোয়ান আর একটু কালো জিরে উঁকি মারছে, বেশ খাস্তা রয়েছে। বাইরে তেলের একদম পরিমাণটা নেই বললেই চলে, নেই অতিরিও। আর এই ছোলার ডাল মোটামুটি ভাঙা ভাঙা ছোলা, ভাঙা ভাঙা ছোটো ছোটো আলু ছিল, আর একটু ফোড়ন দেওয়া ছিল 5 ফোড়নে দিয়ে। খেতে সত্যি কথা বলবে বেশ জম্বেশ লেগেছে। গরম গরম নামিয়েছে সেটা অনেকক্ষণই হলো, তারপরেও এই লুচিগুলো আমার পাতে পড়েও অনেক 5-7 মিনিট হয়ে গেছে, তাতেও দেখি বেশ ফুলকো ফুলকো রয়েছে। বাড়িতে কিন্তু এরকম হয় না, জানি না কেন। আমি কিন্তু তরকারি চাইনি, তার সাথেও কিন্তু ওনাকে দিয়ে গেছে। তার মানে এখানে আনলিমিটেড সবজি পাওয়া যায় বলতে পারো তুমি। 3টে কচুরি নিয়েছি, তাতে একবার সবজি দিয়েছিল, সাথে আবার একবার সবজি দিয়ে গেছে আমাকে। আগে গাজরের কালাকা, তারপরে রোল, তারপর রোল। শুনলেন তো, এখানে মিষ্টি খাওয়ারও একটা নিয়ম আছে। মানে একটা কম মিষ্টি খাবে, তার থেকে একটু বেশি মিষ্টিটা পরে খাবেন, তারপর থেকে আরেকটুবার মিষ্টিটা আর একটু লাস্টে খাবেন। আমি যতবারই যাই না, ওদের এই গাজরের কালাকান্দটা খেতে ভালো লাগে, যেখানে শ্রেডেড গাজর থাকে আর কালাকান্দের একটা পাইল থাকে। মিষ্টিটা খুব মাইল্ড, আপনি ফিলও করতে পারবেন না মিষ্টি আছেন, অথচ মিষ্টি খাওয়া আপনার হয়ে যাবে হেভি খেতে। সাধারণ মিষ্টি দোকানে এটাকে লট চমচম বলি। যাই হোক, ছোট্ট রোলের মতন ছিল, ওপরে বেশ মালাই রয়েছিল, তার উপরে মোটামুটি পিস্তা দেওয়া রয়েছিল। প্রাইস অনুযায়ী এটা ভীষণ ছোট, কিন্তু খেতে সত্যি কথা বস আমাদের চমচমের মতনই খেতে, কিন্তু খেতে ভালো, বেশ ভালো। মিষ্টিটাও বেশ ব্যালেন্স। তারপর লাস্টে ট্রাই করলাম এনাদের কাঁচা গোল্লা। কাঁচা গোল্লা বেসিক্যালি আমি দেখেছি গোল হয়, এটা একটু চ্যাপটা ছিল। আর এত সফট মিষ্টি না, ধরতেই ভেঙে যাচ্ছে, মানে ছানাটা এত সুন্দরভাবে মাখা হয়েছে। এটাও খেতে খুব ভালো, মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট আছে। এই মিষ্টিগুলো খেয়ে একটাই কথা বলতে পারি, যে কোনো সুগার পেশেন্টও কিন্তু এই মিষ্টিগুলোকে সেই সমানভাবেই এনজয় করতে পারবে।